আমরা আলোচনা করব এক রহস্যময় এবং ভয়ঙ্কর কিতাব আল, যা অনেকের কাছে নেক্রোনমিকন নামেও পরিচিত। এই কিতাবে ঘিরে আসছে অজানা ইতিহাস, অন্ধকার কাহিনী এবং অতিপ্রাকৃত শক্তির গল্প। আল আজিফ মূলত একটি কাল্পনিক কিতাব যা তৈরি করেছিলেন বিখ্যাত হরর লেখক এবং এসপি লাভক্রাফট। তিনি এই বইটির মাধ্যমে এক ভয়ঙ্কর এবং রহস্য জগতের দরজা খুলে দেন, যেখানে মানুষের বাইরেও আরও অনেক অজানা শক্তি এবং প্রাচীন দেবতার অস্তিত্ব রয়েছে। আল আজিফ নামটির অর্থ এসেছে আরবি ভাষা থেকে। আজিফ শব্দের মানে হলো রাতের অদ্ভুত শব্দ, বিশেষ করে পোকামাকড়ের ডাক বা অনেক সময় জিন বা অশরীর শক্তির উপস্থিতির সাথে যুক্ত করা হয়। এই কারণে কিতাবটির নাম থেকেই এক ধরনের ভয়ের অনুভূতি তৈরি হয়। লাভক্রাফটের গল্প অনুযায়ী এই কিতাবটি লিখেছিলেন এক পাগল আরব লেখক আব্দুল আল হজরত। তিনি নাকি মরুভূমিতে ঘুরে বেড়ানোর সময় অদ্ভুত সব শক্তি ও প্রাচীন দেবতা সন্ধান পান। সেই অভিজ্ঞতা থেকে তিনি এই কিতাবটি লিখেন। কথিত আছে এই কিতাবের ভিতরে এমন সব মন্ত্র, জাদু এবং নিষিদ্ধ জ্ঞান রয়েছে যা মানুষকে পাগল করে দিতে পারে। যারা এই কিতাবে পড়েছে তারা অনেকেই নাকি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কেউ শুনেছে অজানা কণ্ঠস্বর, কেউ দেখেছে ভয়ঙ্কর স্বপ্ন, আবার কেউ নাকি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। বাস্তবে আল আজিফ কোনো আসল কিতাব নয়, একটি সম্পূর্ণরূপে একটি কল্পনা, কিন্তু এতটাই বাস্তবভাবে এটি উপস্থাপন করা হয়েছে যে অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে কিতাবটি সত্যি কোথাও লুকিয়ে আছে। অনেক সময় অনলাইনে বা কিছু সময় ওয়েবসাইটে নেক্রোনমিকনের নামে কিছু এই কিতাব পিডিএফ পাওয়া যায়, কিন্তু সেগুলো আসল নয়, সেগুলো শুধু লাভক্রাফটের গল্প থেকে অনুপ্রাণিত। তবু এই কিতাবের প্রতি মানুষের আগ্রহ কমেনি, কারণ মানুষ সব সময় অজানা এবং নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়। আল আজিফ সেই কৌতূহল এবং ভয়ের এক নিখুঁত উদাহরণ। শেষে বলা যায় আল আজিফ শুধু একটি কিতাব নয়, এক রহস্য এবং ভয়ঙ্কর কল্পনা যা আমাদের মনে প্রশ্ন তুলে, যদি সত্যি এমন কিছু কিতাব থেকে থাকে, আপনি কি বিশ্বাস করেন ওই কিতাবটি শুধু কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা সত্য? কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না।